হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ অরিথের। আজকে আমি এই ব্লগের মাধ্যমে বড়নগরের চারবাংলা মন্দির যাওয়ার সমস্ত স্টোরিটা শেয়ার করব এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে আমার সঙ্গে হুডও নেই। তো কে রয়েছে? আজকে আমার সঙ্গে রয়েছে আমার দুঃখের সাথী, আমার স্কুটি। যে স্কুটিটা আমাকে সব সময় আমার সঙ্গে থাকে এবং আমার খারাপ সময়ের সব থেকে ভালো সাথী যেটা ছিল সেই স্কুটিটা নিয়ে আজকে আমি ঘুরে বেরিয়েছি। তো বেরোতে বেরোতে প্রথমেই গেছিলাম লালবাগ সদরঘাটে। ওখান থেকে ওপার থেকে আমার ভাই আসছিল। তো সেই ভাইকে আমার সঙ্গে নেওয়ার জন্য আমি এখানে গিয়ে অপেক্ষা করছিলাম এবং সেই নৌকাটি সুন্দরভাবে ভেসে আসছিল আর আমি পাড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সুন্দর দৃশ্যটা উপভোগ করছিলাম আর সেই সঙ্গে মৃদুময় বাতাস বইছিল। তো সর্বশেষে এই গঙ্গা দর্শনটা ভালোই ছিল এবং আস্তে আস্তে আমার ভাই চলে এলো। তো ভাইকে সাথে নিয়ে সুখ দুঃখের অনেক গল্প করতে করতে আমরা লালবাগ সদরঘাট থেকে আস্তে আস্তে এগোতে থাকলাম আজিমগঞ্জের রাস্তাতে। এবং এই আজিমগঞ্জের রাস্তাতে যাওয়ার সময় আমাদের মধ্যে অনেক কিছু নিয়ে আলোচনা করলো। এরই ফাঁকে আমরা জিপিএসটা আমাদের মোবাইলে অন করে নিলাম। তার কারণ আমি নবগ্রাম সিংগার থেকে এই রাস্তায় কখনোই যাইনি বা যাইনি বলা ভুল। কিন্তু জিপিএস অন করে যাওয়ার আমাদের একটাই ভুল, যে জিপিএসটা মাঝে মধ্যে আমাদের এমন একটা জায়গায় নিয়ে যায় যে জায়গায় আমাদের সত্যি বিপদে পড়তে হয়। ঠিক সেই রকমভাবেই যখন আমরা জিপিএস দেখে দেখে যাচ্ছিলাম, তো যেতে যেতে আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেল যে জায়গায় সামনে রাস্তার কাজ করছে এবং রাস্তাটা অত্যন্ত ছোট রাস্তা এবং একটা বাড়ির উঠোনে গিয়ে শেষ হচ্ছে। অবশেষে আমাদেরকে সেই খারাপ সেখান থেকে ব্যাক করে কিছু মানুষদেরকে জিজ্ঞাসা করে আমাদেরকে এগোতে হলো। তাই সর্বোপরি আমি বন্ধুদেরকে বলবো যে সবসময় মোবাইলের লোকেশনকে ভরসা করা মনে হয় ঠিকঠাক হবে না, এবং গ্রাম বাংলাতে মোবাইলের লোকেশন খুব একটা ভালো যে কাজ করে তেমনটা আর কখনোই নয়। তো এই আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো অনেক কষ্টে আমরা আশেপাশে সেই গঙ্গার ধারে রাস্তাটা খুঁজে পেলাম এবং এই রাস্তায় স্কুটি চালানোর মতন এত চরম এবং শান্ত স্নিগ্ধ অভিজ্ঞতা আমার লাইফে কখনোই হয়নি। একদম ভাগীরথীর পাশ দিয়ে এই রাস্তাটা বয়ে গেছে এবং এই রাস্তাটা ধরে চলতে চলতে আমরা কিছুক্ষণের পরেই আমাদের যে গন্তব্যস্থল বড়নগর চারবাংলা মন্দির, সেখানে আমরা গিয়ে উপস্থিত হলাম। এবং যাওয়ার পরে ভাইকে বললাম যে হোড্রোকে নিয়ে তো অনেক ভিডিও রয়েছে, আমার স্কুটিকে নিয়ে, আমার প্রিয় জিনিসটাকে নিয়ে তো কোনো ভিডিও নাই। তো আমার খুব গায়ে লাগলো। তো বললাম যে ভাই একটা ভিডিও করে দিত যেখানে আমি স্কুটিটাকে নিয়ে নামছি এমন কিছু দেখা যায়। তো এই স্কুটিটা নিয়ে ভিডিওটা করা কমপ্লিট হয়ে গেল এবং এখানে এসেই আমাদের একটু রেস্ট করলাম। তারপরে আমাদের দ্বিতীয় ফটো বা ভিডিওগ্রাফিগুলো আস্তে আস্তে আমরা শুরু করলাম। কিন্তু সব থেকে দুঃখের বিষয় যেটা ছিল সেটা হচ্ছে যে সেই মন্দিরটা নাকি বন্ধ ছিল এবং বহু কষ্টে জনমানবহীন জায়গাতে একটা কাকুকে জিজ্ঞাসা করা হলো যে কাকু, মন্দিরটা বন্ধ কেন? তো তিনি এর সঠিক উত্তর তো দিতেই পারলেন না, বললেন বন্ধ আছে এবং অনির্দিষ্টকালের জন্য মন্দিরটাকে বন্ধ করা হয়েছে। কবে খুলবে এর কোনো উত্তর নেই। তো খুললে অবশ্যই আমি যাব এবং পরের ভিতরের ভিডিওটা অবশ্যই করে নিয়ে আসবো। তো বাইরে যতটুকু দেখা যায় ততটুকুই দেখলাম। আর রয়েছে এই সুন্দর সুন্দর টেরাকোটার কাছে যে গণেশ মূর্তি রয়েছে আর কিছু কিছু ছবিও মানে ছবি রয়েছে প্রাচীন মূর্তির সেখানে। আর চারখানা মন্দির তো দেখা যাচ্ছে আর পরিবেশটা সুন্দর সুন্দর, মানে একদমই দুর্দান্ত ছিল। তো সর্বোপরি ঘুরতে আমার ভালো লাগে। তো এই ট্রিপটা আস্তে আস্তে শেষ হয়ে গেল। নেক্সট ট্রিপ আমি কোথায় করব? তো আমি চাইছি মুর্শিদাবাদে এমন এমন জায়গা ভিজিট করতে যে জায়গার সঙ্গে ইতিহাস একটু স্পর্শ করে রয়েছে। তো আমি এবং সেই জায়গাগুলো যেন গ্রাম বাংলার হয়। তো সেগুলো সম্পর্কে আমি বাড়িতে স্টাডি করব এবং তথ্য নেব। তো এমন কোনো স্থানের নাম জানা থাকলে প্লিজ আপনারা আমাকে একটু কমেন্ট বক্সে সাজেস্ট করবেন। পরিবেশ। আর যেটা সব থেকে ভালো লাগছে যে ভাগীরথী এই নদীটা এই যে ধীর গতিতে বয়ে যাচ্ছে, এখন হয়তো জল কম, তাহলে সেই নদীটা একদমই পাশে রয়েছে। এখানকার পরিবেশটা এখানে কয়েক মিনিট না বসে থেকে উপভোগ করা যায় না। আর সর্বোপরি বলি যে এই আজকের দিনের এত সুন্দর হাওয়া আর এই ভাগীরথীর উত্তাল ঢালে রয়েছে। অনেকেই ভয় করতো আগেকার যুগে, প্রাচীন যুগে মানুষের ইতিহাস বলছে ভাগীরথীর নদীর পাড়ের ভাঙনের জন্য মন্দিরটা হয়তো কোনোদিন ভাগীরথীর গর্ভে চলে যেতে পারে, কিন্তু এই পাড় সংস্কারের জন্য হয়তো বা এখনো অবধি রয়েছে। সর্বোপরি এইখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে মন্দিরের ভিতরে। সর্বোপরি ওই যে কাঠ গোলাপের যে গাছটা লাগানো হয়েছে শোভা বাড়িয়েছে। তো প্রকৃতির কোলে দুর্দান্ত একটা পরিবেশ হচ্ছে এই বারানগরের আমাদের চার বাংলা মন্দির, যেটা রানী ভবানী তৈরি করেছিলেন। রানী কোথাকার? না, নাটোরের রানী ছিলেন। আর এই শেষ